আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। মাংসের স্বাদের চেয়েও কোনো অংশে কম নয় আজকের এই পাঙ্গাস মাছ ভুনার রেসিপিটি। আমাদের রেসিপির টিপসগুলো ফলো করে যদি আপনারা পাঙ্গাস মাছ ভুনা করেন, ইনশাল্লাহ ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। পাঙ্গাস মাছের ভুনার রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো একটি সাইডে রেখে একটি মাছের পিস একটি ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। তারপর নখের সাহায্যে আমি চামড়াগুলো ছুলিয়ে নিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছের চামড়াগুলো দেখতে অনেক কালো, আপনারা চাইলে চামড়াগুলো ছুলিয়ে তারপর রান্না করতে পারেন। পাঙ্গাস মাছের চামড়াটা আলাদা করে নিলে একদম মাংসের মতো দেখতে লাগবে। সবগুলো মাছের পিস থেকে আমি চামড়াগুলো আলাদা করে নিয়েছি। মাশাআল্লাহ, মাছের পিসগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ছুরির সাহায্যে আমি মাছের পিসগুলো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাছের পিসগুলো আস্ত রেখেও তারপর ভুনা করে নিতে পারেন। আমি মাংসের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমাদের আজকের রেসিপি জুড়ে থাকবে কিছু ছোট ছোট টিপস। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। একটি বাটিতে আমি পাঙ্গাস মাছের পিসগুলো নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে দিয়েছি। 1 পিস লেবুর রস দিয়েছি। তারপর 2 হাত দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর গায়ের পানিটা ঝরিয়ে আমি একটি প্লেটে নিয়েছি। মাছগুলো ভাজার জন্য অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তারপর তেলটা আমি প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। একটি কাঁটা চামচের সাহায্যে আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ভেজে তারপর নামিয়ে নিয়েছি। মাছ ভুনা করার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। নেড়ে চেড়ে হালকা একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। তেল এবং পেঁয়াজ কুচি আপনাদের ইচ্ছে মতো পরিমাণে বেশি অথবা কম দিতে পারেন। এখানে আমি 2 পিস তেজপাতা, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়েছি। আবারও নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি, অল্প পরিমাণ রসুন বাটা দিয়েছি। আপনারাও মাছের পিস অনুযায়ী আদা রসুন বাটা অ্যাড করে দিবেন। নেড়ে চেড়ে আদা রসুন বাটা 1 মিনিট সময় ভেজে নিয়েছি। 2টি টমেটো আমি কিউব করে কেটে অ্যাড করে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বেশি টমেটো অ্যাড করে নিতে পারেন। 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। প্রতিটি রান্নার ক্ষেত্রে মশলাটা আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত বেশি কষিয়ে নেবেন তরকারিটা খেতে ততটাই সুস্বাদু হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। আবারও 2 থেকে 3 মিনিট সময় নেড়ে ছেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মাছের পিসগুলো অ্যাড করে নিয়েছি। নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মাছের পিসগুলো আমি মিশিয়ে নিয়েছি। মশলার সঙ্গে মাছের পিসগুলো আমি 1 মিনিট সময় নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি টমেটো সস দিয়েছি, কিউব করে কাটা কাঁচামরিচ দিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। আবারও নেড়ে ছেড়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 3 থেকে 4 মিনিট সময় অনবরত নেড়ে ছেড়ে মাছের পিসগুলো রান্না করে নিব। তৈরি হয়ে গেছে আমাদের পাঙ্গাস মাছের ভুনা রেসিপি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু ছিল যে
মাংসের স্বাদের চেয়েও কোনো অংশে কম নয়। আমাদের রেসিপির টিপসগুলো ফলো করে যদি আপনারা এইভাবে পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেন, ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। আশা করি আমাদের আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।